লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা ইতিহাস বিষয়ে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, 2024 সালে সংস্থার প্রশ্ন, এই প্রশ্নটা বিভিন্ন স্কুলে প্রায় হুবহু কমন চলে এসেছে প্রশ্নটা। তো এই প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, এখানে ইতিহাসের দিয়েছে একের দাগের দুটো এমসিকিউ প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন কি দিয়েছে না, দাদন কথার অর্থ কী, আর হুগলি রিসলে প্রথম পাটের কল কত সালে চালু করা হয়, শতদক সমাজকে প্রতিষ্ঠা করে এবং নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন কে জারি করেন। দুটো প্রশ্ন দিয়েছে 2 নম্বরে এক এক করে। এরপর 3-এর দাগে প্রশ্ন বলেছে, দেখো বেমানান শব্দটির নিচে দাগ দাও। রামমোহন, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী এবং বাহাদুর শাহ জাফর, নানা সাহেব তিতুমির এবং মঙ্গল পাণ্ডে। এবারে দেখো ঠিক ভুল দিয়েছে। 1794 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। রেলপথের মাধ্যমে দেশীয় পণ্যের ভারতের বাজারে ছেয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপরে ড্যাশ খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ ব্যবস্থা যোগাযোগ শুরু হয়। এটা লিখবে তোমরা। এবং এখানে দেখো ডানস্তম বামস্তম হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং এর নারী শিক্ষা পূর্ণিমা রমাবাই। তো বিভিন্ন রকম এখানে প্রশ্ন দিয়েছে, তোমরা যে যে প্রশ্নগুলো পারবে করবে, যেগুলো পারবে না আমাকে কমেন্টে লেখো, আমি অবশ্যই সেগুলো বলে দেবো। সাথের দাগে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো বলেছে। দেখো 3 নম্বরে প্রথমে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল, অথবা দিচ্ছে অবশিল্পায়ন কী, এবং স্যার সৈয়দ আহমদের সংস্কারের উদ্দেশ্যগুলি কী কী, নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন, 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব, সভা সমিতির যুগ কাকে বলে। তো বিভিন্ন প্রশ্নগুলো এই এতে দেওয়া হচ্ছে, তো তোমরা এখান থেকে দেখো। এবং 3 নম্বর পেজ পুরো ফাঁকা, এগুলো লেখার জন্য 2 নম্বরগুলো, এবং 4 নম্বর দেখো 8-এর দাগের প্রশ্নগুলো কী বলেছে। এইগুলো হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন। 5 নম্বরে দুটো প্রশ্ন বলেছে। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, অর্থনীতি জাতীয়তাবাদের মূল বক্তব্য কী, এই বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের যোগসূত্র বিশ্লেষণ করো। এবং পরের প্রশ্ন কী বলেছে, সাঁওতাল ও হুল ও নীল বিদ্রোহের মধ্যে তুলনামূলক আলোচনা করো, উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা উল্লেখ করো। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর সমস্ত প্রশ্নপত্র। তো এখান থেকে তোমরা প্রশ্নপত্রগুলো সলভ করো, যেগুলো পারবে না কমেন্টে লেখো, আমি অবশ্যই তোমাদের সমাধান করে দেবো। দেখা যাচ্ছে পরের প্রশ্ন সেট নিয়ে। সকলকে ধন্যবাদ, চ্যানেলের সঙ্গে থাকো তোমাদের এরকম প্রশ্নের সেটগুলো পাওয়ার জন্য।